এই আন্দোলনের সেনানায়করা ভূমিকা পালন করেছেন। আমি মনে করি আমরা সরাসরি আমাদের এই নেতৃবৃন্দের যে নির্দেশনায় আমরা আন্দোলন করেছিলাম, আমাদের আমিরে জামাতের একটি যেই রাত্রে আমরা মিরপুরে মিটিং করতে পারি নাই, সেই গভীর রাতেই কিন্তু অ্যাম্বুলেন্স পাঠিয়ে গোটা ঢাকা শহরের সব নেতৃবৃন্দকে একসাথ করে আমিরে জামাতের সে ঐতিহাসিক যে নির্দেশনা ছিল যে আমরা যদি এই মিটিংয়ে শেষ মিটিং হয়, এটাই যদি আমাদের জীবনের শেষ দিন হয়, আর আমরা যদি কেউ বাহিরে না থাকি, তাও এই আন্দোলন চলবে। আমাদের একজন নেতাকর্মী জীবিত থাকা অবস্থায়ও আমরা এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একটি অ্যাম্বুলেন্স, একটি নির্দেশনা, একটি মিটিং এই আন্দোলনের মোড়কে সেদিন ঘুরিয়ে দিয়েছিল। এইরকম হাজারো ঘটনা আমাদের এই আন্দোলনে আছে। আমি মনে করি সেলিমউদ্দিন ভাই আন্দোলনে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তার কয়েকশো ভাগের এক ভাগও তিনি এখনো লিখেন নাই। আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই এই আন্দোলনে যে ঐতিহাসিক সেনানায়কের ভূমিকা পালন করেছেন, আমাদের নেতৃবৃন্দ পরোয়ার ভাইয়ের 5টি বই প্রকাশিত হয়েছে, তিনি এই জুলাই নিয়ে এখনো লেখেন নাই। আমাদের অনুরোধ থাকবে, রণাঙ্গনের সেনানায়করা যখন লেখক হয়, তখন আমাদের পরবর্তী প্রজন্ম সত্যিকার ইতিহাস জানতে পারবে। ওনারা সেই ইতিহাস রচনা করবেন।